ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহ নিয়ে বুট নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। আগামী 29 নভেম্বর থেকে শুরু হবে ফ্রান্স প্রবাসীদের পোস্টাল বুট প্রদানের রেজিস্ট্রেশন কার্যক্রম, যার সময়সীমা থাকবে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত। মাত্র 4 দিনের ব্যবধানে প্রায় 1.5 লক্ষ ফ্রান্স প্রবাসী কীভাবে রেজিস্ট্রেশনের আওতায় আসবেন সেই বিষয়ে বাংলাদেশ দূতাবাস কিছুটা প্রচার বিমুখ হলেও এ বিষয়ে তৎপর রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। বিশেষ করে বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠনে অস্থায়ী হেল্প সেন্টার ঘোষণা করেছে সংগঠনটি, যেখানে সহজে গিয়ে নিজের বুট নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন বুট প্রদানে উপযুক্ত যে কোনো বাংলাদেশি নাগরিক। তবে ঘরে বসে সহজে এবং নিরাপদ উপায়ে কিভাবে বুট রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করতে পারবেন সেই বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পোস্টাল বুট বিডি অ্যাপসে মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড এবং সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে ভোটার রেজিস্ট্রেশন। পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন। আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন। অবস্থানরত দেশে ব্যবহারকৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন। সবশেষে একটি পাসওয়ার্ড সেট করুন। এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টে হয়ে গেছে, কাজ তো শেষে নয়। ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয়। হাই হাই যাচাই পরিচয়। অ্যাপের লগইন অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড দিন। এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন। পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন। না থাকলে চেকবক্স টিক করুন। যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন। ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না। রেজিস্ট্রেশন সফল হলে প্রদত্ত ঠিকানায় আসবে আপনার ব্যালট। গোপন ব্যালটে ভোট দিতে পুনরায় প্রয়োজন হবে আইডি ভেরিফিকেশন, যেখানে আপনার পছন্দের প্রার্থীর নাম প্রতীক দেখে ব্যালটে প্রদান করবেন আপনার মূল্যবান ভোট। ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগইন করুন। পুনরায় লাইভলিনেস চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন। নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন। পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে দিবেন একটা টিক, পাশে দিবেন একটা টিক। ভোটটা বাতিল হবে যদি চিহ্ন থাকে একাধিক। ভোট প্রদানের পর নিকটস্থ লাপুষ্টের যে কোনো শাখায় জমা দিলেই বাংলাদেশ সরকারের ব্যয় এবং ব্যবস্থাপনায় আপনার ব্যালট চলে যাবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কাছে, যা গণনা হবে দেশের নির্বাচনী এলাকার ভোটারদের সাথেই। বন্ধ করে দিন। এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন। যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বহুল কাঙ্ক্ষিত প্রবাসী ভোট গ্রহণ। সরকারের এই কঠিন চ্যালেঞ্জ বাস্তবায়নে যেখানে মুখ্য ভূমিকা পালন করছে দূতাবাসগুলো, সেখানে অনেকটা ব্যতিক্রম ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস। তবে এসবের তোয়াক্কা না করেই রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন ফ্রান্স প্রবাসীরা। তাই নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন সম্পূর্ণ করবেন ফ্রান্স প্রবাসীরা, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের। আবু তাহের রাজু, ফ্রান্স টিভিউন। দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই করি। আমার ভোটটাও এইবার তোমরা গুইনা রাইখো ভাই, তোমরা গুইনা রাইখো ভাই। ব্যবহার করুন অফিসিয়াল লিংক অথবা অ্যাপ। কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। ব্যালট পেপারে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে। আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুগ ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে।